বন্ধুরা, আজকে সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদেরও মোটামুটি ঠিক আছি এখনো। আশা করি ভালোই দিনটা কাটবে সবাইকার। সবাই ভালো থাকো ঠাকুরের আশীর্বাদে। আজ ঠাকুরের আসন দিয়েই দিনটা শুরু করছি। আমার ঘরে যে ঠাকুররা রয়েছেন, ঠাকুরের আশীর্বাদেই তো সব কিছু। আমি ভীষণ মানি এটা নিজে। ঠাকুরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। তাই জন্যে তোমাদের সঙ্গে আমার ঠাকুরের আসন শেয়ার করলাম। ষষ্ঠীর সুতো বাঁধা হচ্ছে হাতে। মেজ বৌদি বেঁধে দিচ্ছে। মায়ের জায়গায় তখন মেজ বৌদি নিয়েছে, তাই দেওরকে পরিয়ে দিচ্ছে। এটা আমাদের বলে বাটি চচ্চড়ি। এটা বানাতে লাগে ঝিঙে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো। আমি এখানে সর্ষে গুঁড়োই ইউজ করেছি। আর লাগছে চিংড়ি মাছ। এবার দেখে নাও কিভাবে এটা আমরা বানাচ্ছি। এগুলোকে সমস্ত কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবারে নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, আর দেওয়া হবে সর্ষে গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে একসঙ্গে করে সব দিয়ে আর এটাকে বন্ধ করে স্টিমে দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, আমি দুদিন তোমাদের সঙ্গে ব্লগে আসতে পারিনি। আমি তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করি দিতে, কিন্তু কিছু প্রবলেম হয়ে যাওয়াতে আমি এটা করতে পারিনি। এক তো আমার রান্নার লোক ছিল না, আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে একটা খুব প্রবলেম হয়ে গেছে। আমার ভাসুর ছেলে, আমরা একসঙ্গেই এক বাড়িতেই থাকি। তা বাচ্চাটির এখন 5-6 বছর বয়স। তা জন্ম সময় অতটা বোঝা যায়নি, আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। তার একটা জেনেটিক অসুখ ধরা পড়েছে, নার্ভের। তো সেটা খুবই খরচা সাপেক্ষ ব্যাপার। আর বাচ্চাটার প্রাণ সংশয় সব কিছু মিলিয়ে মনটা বড্ডই ভেঙেছিল। এখনও আছে, সবাই আমরা চেষ্টা করছি। আর প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার। সেটার জন্যেই আরও প্রবলেম, টেনশানে সবাই আমরা রয়েছি যাতে বাচ্চাটা রক্ষা পায়।
আহ, সেই ব্যবস্থাটা ঠাকুর করে দেন। মানে ওর এমন একটি অসুখ ধরা পড়েছে নার্ভে, যে আস্তে আস্তে ওর চলন শক্তি চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে সবটাই মানে অন্যদিকে টার্ন নিতে চেষ্টা করবে। সেটা থেকে রক্ষা করার জন্যে ওরা দুবাইতে একটা টেস্ট করতে পাঠিয়েছিল। ও থাকে ওই বাড়িতেই ছিল, এখানেই থাকে। বাচ্চাটাও আমাদের সামনেই, নেউটিয়ায় জন্ম হয়েছে। ওখানে আমরা আমাদের সামনেই সব কিছু প্রথম থেকে আমরা থেকেছি। এটাই আমাদের বাড়ির মানে হয়ে আসছে। সব বাচ্চা কাচ্চাই ওখানে আমরা যাই নার্সিংহোমে বাচ্চা হওয়ার টাইমে, তখন তো আমরা নর্মাল বাচ্চাই দেখেছি। আস্তে আস্তে ঠিকই ছিল, আস্তে আস্তে মানে যত একটু বড় হতে শিখলো তখনই বোঝা যেতে লাগলো ও হাঁটতে কষ্ট হচ্ছে, ও কথা একটু মানে একটু প্রবলেম আস্তে আস্তে দেখা দিতে লাগলো, মানে একটা কথা রিপিট করছে। এই সব করে মানে এখন মানে ওর বাবাও সমানে লেগে আছে, আমার ভাসুপো অনির্বাণ চ্যাটার্জি। ও এখান থেকে শিফট হয়ে গেল ব্যাঙ্গালোর, যাতে বাচ্চাটার ডাক্তার দেখাতে সুবিধে হয়। ওদিক থেকে চেন্নাই কাছে, সব কিছু সুবিধে হয় যাতে। সেই জন্যে যাই হোক করে এখন দুবাইতে একটা টেস্ট করতে পাঠিয়েছিল ডাক্তার ওখানকার। তাতে দেখা যাচ্ছে যে ওর এমনই অসুখটা, একটা ওকে ইঞ্জেকশন মানে ব্লাড ওখানে কালেকশন করা হয়েছে, দিয়ে ওটা বিদেশে মানে জিনিসটা রিপোর্টটা আসবে। তা সেই রিপোর্টটা দুবাইতে গিয়ে ওরা 7 দিন থাকতে হয়েছে। থেকে অনেক কষ্ট করেছে বাচ্চাটা, খুবই যন্ত্রণাদায়ক ব্লাড টেস্ট, সেগুলো সমস্ত করেছে। করে রিপোর্ট ওখান থেকে এসছে যে নেগেটিভ আছে। তা এখন এই নেগেটিভ থাকাকালীন ওকে একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, সেইটাতে ওর মানে ওর লাইফ সেভ হয়ে যাবে, মানে সেটাই ডক্টর বলছে। কারণ এটা ছোটো বয়সে ধরা পড়েছে, যেহেতু এটা যদি করা যায় তাহলে ওর লাইফ সেভ হয়ে যাবে। তা সেই জন্যে চেষ্টা করা, মানে একটা ইঞ্জেকশন যেটা ওকে দেওয়া হতে মানে হবে, সেটা মানে ম্যাক্সিমাম সময় দিয়েছে 3-4 মাস টাইম দিয়েছে ডক্টর, যে এর মধ্যে মানে 26 কোটি টাকা লাগছে একটা ইঞ্জেকশন। সেইটা থেরাপির মাধ্যমে কিছু একটা ব্যাপার আছে, সেটা দিতে হবে, নয় দুবাই নয় আমেরিকায় গিয়ে হয়তো দিতে হবে। তো সেই টাকাটা কালেকশন করা হচ্ছে, সবাই মিলে চেষ্টা করছে, আমাদের ছেলে মেয়েরা, আমরা, আমাদের পরিবার, আমাদের বন্ধুরা, যেখানে যার যত রকম সোর্স আছে আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি বাচ্চাটাকে বাঁচানো যায়। চেষ্টা তো করতেই হবে নিশ্চয়ই করে। আমাদের নাতি খুব সুন্দর মিষ্টি দেখতে, ফুটফুটে। আমি ডেসক্রিপশন বক্সে চেষ্টা করছি যদি দেয়া যায়, আমি ডিটেলসটা দিয়ে দেবো। তোমরা যদি পারো একটু হাত বাড়িও, 1 টাকা করে দিলেও যতটুকু সাহায্য করতে পারো, যে তা সেটা হলে বাচ্চাটার প্রাণ রক্ষা হয়, সব কিছুই ঠিকঠাক আবার হয়ে যায়। এটাই আমরা চাইছি। সেই জন্যই তো মানে আমরা খুবই ভেঙে আছি মন থেকে। সবাই চেষ্টা করছি, সবাই টাকাও অনেক উঠছে আস্তে আস্তে। আশা করি ঠাকুর করুন, আর মিরাক্কেল ঠাকুরই পারেন করতে, আমরা তো নিমিত্ত। সবাই মিরাক্কেল ঠাকুরই করতে পারেন, সেটার আশায় আমরা বসে আছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি 2 দিন ব্লগও দিতে পারিনি, একটু মানসিকভাবে সবাই আমরা বিপর্যস্ত হয়ে আছি, তাই আশা করি দিতে পারবো এবারে। আবার দেখা হবে, চলো।